আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাহিমা সুলতানা রিনা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটু রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। রেসিপিটির নাম মুরগির মাংস দিয়ে আলুর ঝোল। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি কয়েক টুকরো মুরগির মাংস নিয়ে নিয়েছি, লেবু আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে মশলা বেটে নিয়েছি। মশলার মধ্যে রয়েছে জিরা, লবঙ্গ, দারচিনি, বিভিন্ন ধরনের গরম মশলা যেগুলো থাকে ওগুলোকে আমি বেটে নিয়েছি। তো প্রথমে আমি মুরগির মাংসের মধ্যে পেঁয়াজগুলোকে কষলে দিয়ে দিচ্ছি। তো এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই বেটে রাখা মশলাটা দিলে আর আলাদা করে গরম মশলা দেওয়া লাগবে না। তো এখানে আমি একটু লবণ, একটু হলুদ আর একটু মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝাল দিতে পারেন। আর একটু তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মুরগির মধ্যে মশলাগুলোকে ভালো করে লাগিয়ে দিতে হবে, মেখে নিতে। এবার আমি লেবুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চেপে দিচ্ছি ভালো করে। তো এগুলোকে এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। তো চলে এলাম রান্নার ঘরে। এবার আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তো আমি যে রেস্টে রাখা মুরগির মাংসগুলোকে এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি এবার এখানে ঢাকনা দিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। তো 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মাংসটা ভালো করে কষে গেছে। তো এতে এবার আমি আলু দিয়ে দিচ্ছি। এগুলোকে এবার 5 মিনিট কষিয়ে নিতে হবে। নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর আবার আসছি। তো দেখুন আমার এইগুলো ভালো করে কষে গেছে, আলু আর মুরগিটা। দেখুন তেল বেরিয়ে গেছে, তার মানে কষানো শেষ ভালো করে। তো আমি যেই বাটিটাতে আর কি মাংসটাকে মেখে রেখেছিলাম ওই বাটিতে আমি পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি। এবার ভালো করে লেজে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দিব। 5 মিনিট পর ফিরে আসছি। তো 5 মিনিট পর ফিরে এসেছি আমি। দেখুন এটা বলক এসে গেছে। তো আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সার্ভ করার পর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবে। এটা খেতে অসাধারণ। তো আল্লাহ হাফেজ।